আজকে আমি আপনাদের দেখাবো ওই ফল ছিদ্রকারী পোকার জন্য প্রতিষেধক হিসেবে যে ওষুধটা আর ফল ছিদ্রকারী পোকার জন্য যে ওষুধটা বলেছে সেটা হলো সাইপারমেথ্রিন গ্রুপের। অর্থাৎ সাইপারমেথ্রিন গ্রুপের যে ওষুধটা সেটা যদি আপনি ইউজ করেন তাহলে ফল ছিদ্রকারী যে পোকাটা থাকে সেই আক্রমণ থেকে আপনার ফলকে মুক্ত রাখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন সাইদুল ভাই, আপনি এই সাইপারমেথ্রিন গ্রুপের যে ওষুধটা আছে সেটা মিশ্রণ করতেছেন। অর্থাৎ প্রতি লিটার পানিতে 1 মিলি করে, প্রতি লিটার পানিতে 1 মিলি করে ওষুধ মিশাতে। এখানে সাইদুল ভাই কতটুকু পানি নিচ্ছেন এই ট্যাঙ্কিতে? 18 লিটার। 18 লিটার উনি পানি দিচ্ছেন। এই 18 লিটার পানিতে উনি 18 ml, 18 মিলিলিটার উনি ওষুধ দিচ্ছেন। আর এই যে মুখটা দেখতেছেন বোতলের উপরে যে আছে এটার মধ্যে 10 মিলি পরিমাণ ওষুধ, 18 মিলি ওষুধ। আমরা এখন দেখবো সাইদুল ভাই কীভাবে উনি এই সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধটা কীভাবে উনি প্রয়োগ করেন সেটা দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন সাইদুল ভাই বিষ প্রয়োগ করছে, অর্থাৎ ফল ছিদ্রকারী পোকা দমন করার জন্য এই সাইপারমেথ্রিন গ্রুপের যে ওষুধটা সেটা প্রয়োগ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বিষগুলো প্রয়োগ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সাইদুল ভাই খুব সুন্দর করে দিচ্ছে। আপনারা যারা গ্রাফটিং টমেটো চাষ করবেন তারা অবশ্যই বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ এইগুলো অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আপনি যদি বিন্দুমাত্র অবহেলা করেন তাহলে আপনার এই গ্রাফটিং টমেটো চাষের ক্ষেত্রে বিরাট বিপজ্জনক হয়ে যেতে পারে। বিন্দুমাত্র কোনো পোকামাকড়ের ক্ষেত্রে আপনি অবহেলা করার সুযোগ নেই। তাহলে আপনাদের কারো যদি ফল ছিদ্রকারী কোনো প্রকার পোকার আক্রমণ থাকেন তো অবশ্যই সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধটা এভাবে বিষ প্রয়োগ করবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।